না রহিম, আমি না রহমানওয়ালা শান রে মুসলিম। আমার বান্দা যখন আমার কাছে মাপ চাইছে, আমি আল্লাহ তার পিছলের সমস্ত গুনাহগুলো মাফ করে দিছি। মোহাব্বতের আওয়াজ নিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরো জোরে মোহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। আগের যুগে বেশি দূরে যাবেন কেন, আজ থেকে 25-30 বছর আগেকার কথাই না আসেন। প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াত ছিল, গুনগুন 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 কইরা কোরআন তেলাওয়াত করত মহিলারা। শ্বশুর বলতো শাশুড়ি মা বাহিরের কাম পরে, আগে কোরআন নিয়ে বসো, কোরআন তেলাওয়াত করো। আর এখন কিসের ফজর আর জোহর আর আসর, ডিসলাইন আর গানের বাজনায় ঘরে থাকা যায় না। যেই দিন থেকে কোরআন তেলাওয়াত বন্ধ করছো, জিকির বন্ধ করছো, গান ঢুকাইছো, সেই দিন থেকে ঘরে মারামারি আর কাটাকাটি কোনো শান্তি ঘরে পাওয়া যায় না। আগে তো ঘর কাঁচা ছিল, স্বামী স্ত্রীর কঠিন মহব্বত ছিল। এখন ঘর বাড়ি পাকা হয়েছে, স্বামী স্ত্রীর 2 মিনিটের জন্য মিল নাই। ঘর কাঁচা ছিল, কোরআন তেলাওয়াত ছিল, ঘর এখন পাকা। আল্লাহর রহমত নাই। আল্লাহর কি নাই ভাই? রহমত নাই। আজ এই মাহফিল থেকে আমি আর আপনি একটা নিয়ত করব ভাই, প্রত্যেকটা দিন ফজরের সময় উঠে ফজর নামাজ পড়ে আমার মেয়েটারে আমি কোরআন ধরায় দিব। বিবি নামাজ না পড়লে পানি গরম করে বলবো, বিবির এই যে আমি পানি গরম করছি, আমার ঘরে খাও, আমি তোরে আরো জিনিস দিব। কিন্তু বিবিরে কোরআনটা তুই আবার একটু ধর, নিজে 2-1 দিন একটু পানি গরম করে দেন না। আবার মহিলারা দেন না, স্বামী মসজিদে যায় না, পানি একটু গরম করে মাতার নিকট এসে কোন স্বামী গো, তুমিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী, তোমার জন্য স্বামী আমি পানি গরম করছি, নাও না, ওযু করো না, মসজিদে যাও না। একটু এরকম ভাবে চলেন, আশা করা যায় আপনার দ্বারা বিবি দিনদার হবে, আর বিবি দ্বারা আপনি দিনদার হবেন। এরকম ভাবে যদি কোরআনের তেলাওয়াত আর আখলাক গুলো প্রত্যেকটা ঘরে থাকে, তো কোরআনে আবার পূর্বের ন্যায় রহমত আর বরকত আসবে না। যদি তা না হয়, কিয়ামত পর্যন্ত চিল্লায়া ঘরে শান্তি আনতে পারবেন না, শান্তি আনতে পারবেন না। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, বান্দা তোরা আমার ইবাদত করবি, তবে মন গড়া ইবাদত না, সুন্নত তরিকায় ইবাদত। রুকুটা দিবি, এটা যেন সুন্নত তরিকায় হয়। সূরাগুলো পড়বি বান্দা, এটাও যেন সুন্নত তরিকায় হয়। বান্দা যে কোনো ইবাদত করবি যেন সুন্নত তরিকায় হয়। খানা খাবি, তবে দস্তরখান বিছায়া খানা খাবি। সুন্নত মানবি, তো ঘরে আমি আল্লাহ বরকত দান করব। আলাম নাজআলিল আরদা মিহাদা, বান্দা এই যে জমি যে দেখো, এই যে বিছানা, এত সুন্দর বিছানা কে দিছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন দিছি। এটাই বলেন। এই জমি তো প্রথমে এরকম সমান ছিল না, হালতো ধুলতো।
আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের চলতে কষ্ট হবে, যা যেন কষ্ট না হয়। ওয়াল জিবালাউ তাদা, আমি পাহাড় দ্বারা আমি প্রাক মেরে দিছি। সুবহানাল্লাহ বলেন ভাই, সুবহানাল্লাহ। এই জমি তো এমন সুন্দর ছিল না, হালতো ধুলতো। আল্লাহ কয় হ্যাঁ, ওয়াল জিবালাউ তাদা, আমি প্রাক মেরে দিছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি সব জোড়া জোড়ায় বানাইছি, আমি পুরুষও বানাইছি। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা, আমি পুরুষ বানাইছি তা নয়, আমি মহিলাও বানাইছি। আমি পুরুষ পাখি বানাইছি, আমি মহিলা পাখিও বানাই দিছি। সাপ পুরুষ বানাইছি, মহিলাও বানাই দিছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় বানাই দিছি। এই কারণেই বান্দা এত কিছু দিছি, সব নিয়ামত আমি তোদের জন্য দিছি। তোরা আমার ইবাদত করবি আর সব মাখলুক তোদের খেদমত করবে। বান্দা এই যে সূর্য দেখো, সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যা দেখো বান্দা, এই যে সূর্য দেখো, সূর্য নামের নিয়ামত আমি আল্লাহ দিছি। এই যে যখন ধান ভিজা যায় তো ভুট্টা ভিজিয়ে যায় কাঁচা, আল্লাহ জুল কয় বান্দা আমি 10 দিন আমি সূর্য দিয়ে আলো দিব না, ধানও শেষ ভুট্টাও শেষ, সব শেষ। এই যে বান্দা সূর্য নামের নিয়ামত দিয়ে আমি তোদের আলোর ব্যবস্থা করি, জামা কাপড় গুলো শুকাও, বছরের পর বছর, বছরের পর বছর সূর্যের তাপ দিয়ে শুকাও। আমি আল্লাহ কোনদিন বলি নাই আমারে তোরা 2টা টাকা দে। এই যে চাঁদ নামের নিয়ামত দিছি বান্দা, এটা তোদের জন্য। কোনদিন আমি আল্লাহ বলি নাই তুই আমারে 500 টাকা দে। আহারে বান্দা, জমি ফেটে যায়, আসমান থেকে বারিশ নাজিল করি, এরে বান্দা তবু আমি কোনদিন বলি না তুই আমারে ট্যাক্স দে।